আয়াত তেলাওয়াত করেছি দুইটা, একটা আয়াতের আলোচনা গরম আর একটা আয়াতের আলোচনা একটু নরম। কথা কি বুঝতে পারছেন? মিঠাপুকুর রংপুরের মানুষ যদি ভয় করে তাহলে বাংলাদেশের কোন জেলায় যায় এই আয়াতের ওয়াজ করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? একটু পুরুষের মতো আওয়াজ দেবেন, আওয়াজ দেখালে সহযোগিতা করবেন, খালি শুরু করতে দেন, সামনে গেলে মজা পাবেন ইনশাআল্লাহ। একটু আট ঘাট বেঁধে নিন। কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে দুনিয়াতে সব জায়গায় রাজত্ব চলবে কার? এদিকে এদিকে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে? আকাশ আর জমিন আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিন আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? সে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? ভালো করে বুঝবেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলেই যে একটা মানুষকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতা সম্মান দুটো ভিন্ন জিনিস। কাউকে আল্লাহ ক্ষমতা দিয়ে সম্মানিত করে, কথা বুঝেন নাই? এমনও মানুষ আছে এই দুনিয়ার জমিনে, তারা সম্মানিত হয় যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে এই দুনিয়ার জমিনে কাজ করে। তারা ক্ষমতাও পায়, সম্মানও পায়। কথা বলে ঠিক কিনা? আবার এই দুনিয়ার জমিনে এমনও মানুষকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও লাঞ্ছিত করেছেন। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার জমিনে দাম্ভিক অনেক শাসককে, দুনিয়ার জমিনের অনেক নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে বিদায় করেছেন, অপমানিত করে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদের নাম আপনারা শুনেছেন। জুতার বাড়ি খাওয়ায়া, ল্যাংড়া মশার কামড় খাওয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান পৃথিবীতে আমরা শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলাম, জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে জনগণ নেতার অত্যাচার জুলুম সহ্য করতে না পাইরা নেতার কাপড় খুলে ল্যাংটা করছে। খালি ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া ওইটাও খুঁজত। কথা কন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে এমন ঘটনা ঘটতেছে কিনা? কথা কন না কেন? ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বুশ জুতার বাড়ি খায় নাই। এই যে ফ্রান্সের ম্যাক্রো জালেম জুতার বাড়ি খায় নাই। রাগ করতেছেন মনে হয় আপনারা? তা ক্ষমতা দিলেই সম্মান দেওয়া হলো এমনটা নয়। অনেক নেতার দিকে মানুষ জুতা ছুঁড়ে মারে। ঘটনা ঘটেনি এমন, তার মানে কি? তারে মানুষ সম্মান দেয়।
কথা কয় না, কথা কয় না। আপনার কি ঘুমাইছে? ভাবতেছেন হুজুর এগুলো অস্কুইরেস না নাকি? আমি তো বানায় কথা বলতেছি না, যা ঘটতেছে সেটা তো বলতেছি নাকি বলেন? তাহলে ক্ষমতার চাবিকাঠি কার হাতে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। কথা বলেন ঠিক কিনা? আমার